রাধে রাধে, শুভ সকাল আমার মিষ্টি ভিউয়ার্সরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, রাধারানী তোমাদেরকে যাতে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে। দিনটা ছিল শনিবার সকাল 7টা থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। তো পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল। তো চলো এখন কাজে লেগে পড়ি বলতে কি গো, লেগেই পড়েছি। আজকে আবার এদিকে আমার মামার বাড়িতে যেতে হবে। সেই যে আমার দাদু ভাই যে চলে গেল, দাদু ভাই যাওয়ার আজকে 9 দিন পেরিয়ে 10 দিনে পা দিল। 10 দিনে তো দশা হবে, তো ওই আর কি মামার বাড়িতে যেতে হবে। এদিকে কিন্তু আবার আমার মা বাবাও এসেছে, তো যাবো আর কি একটু দেরি করে বলতে গেলে কি, মানে ওই যে বললাম না আগের ব্লগে, ঘরে দুয়ারের অবস্থা নেই, মানে একেবারে বিচ্ছিরি অবস্থা। অনেক গুছিয়েছি, তো ওই যে সোফার কভার গুলো আর কি ধুয়ে দিয়েছিলাম, তো এখন আর কি এগুলাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, কারণ এতটাই নোংরা হয়েছিল এগুলোর মধ্যে বসাই যাচ্ছে না। তার উপরে ইঁদুরে যা অবস্থা করে রেখেছিল, চারোদিকে কেটে টেটে একেবারে অবস্থা নেই। মানে আমি সুন্দর করে রাখছি গতিকে আর কি দেখা যায় না কাটাগুলো, না হলে কিন্তু সোফার ভিতরে জানো তো কিছুই নেই। আমার শখের জিনিসগুলো একটা একটা করে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছি না, মানে কিছু করার উপায়ও নেই গো। কি করব বলো, ইঁদুরকে মারতেও পারি না, মায়া লাগে। আর একবার মেরেছিলাম, যাও মানে বিষ মিশিয়ে দিয়েছিলাম না, তারপরে খেয়ে সেই সোফার ভিতরে গিয়ে মরে রয়েছিল। তারপর জানো না তো, সোফাটাকে বাইরে নিয়ে প্রায় 1 মাসের মতো ফেলে রেখেছিলাম। তো ভাবো তো কেমন কষ্ট লাগে এই জিনিসগুলো যদি এইভাবে নষ্ট হয়, কারণ এই জিনিসগুলো না আমার অনেকটাই শখের, আর আমার বাবাই দিয়েছে আমাকে বিয়েতে। আমি এতটাই যত্ন করে রাখি, তার উপরে ইঁদুরে এসে এইসব করে রাখে। তো যাই হোক, কিছু তো করার উপায় নেই, কপালটাই খারাপ। তো দেখো আমার কিন্তু এই ঘর আজকে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি ঠাকুর ঘর পরিষ্কার করেছিলাম, আর এই ব্লগে দেখো মামার বাড়িতে যাওয়ার আগে, যেহেতু সামনের রুমে তেমন কোনো ঝামেলার কাজ নেই, তাই আর কি ভাবলাম সামনের রুমটা একটু পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন এসে পড়েছি আমাদের শোয়ার রুমে। তো শোয়ার রুমে ভেবেছিলাম ধরবো না, কিন্তু না ধরে পারলাম না, কারণ কয়দিন তো মামার বাড়ির আপ ডাউনে ছিলাম, তো যে মানে কাপড়গুলো পরেছি যেখানে সেখানে রেখে দিতাম, তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে না, এই কাপড় কয়টা আজকে গুছিয়ে নেই, বাকি কাজগুলো না হয় পরেই করব। তো ওই আর কি ডুগু সোনার কাপড় আছে, তোমাদের দাদা ভাইয়েরও সোয়েটার রয়েছে, এইসব আর কি গুছিয়ে নিচ্ছি। আর হয়তো তোমরা ভাবছো যে আমি এই চেয়ারটাতে কেন রাখছি, তো আমার এমন কোনো জায়গা নেই গো রাখার, কারণ আলমারিতেও পুরো ভর্তি আর গডরেজও পুরো ভর্তি। ওই যে দেখো একদম পুরো চিপাচিপি হয়ে আছে, আলনাতেও অনেক কাপড় আছে, মানে আলমারিতেও অনেক কাপড় রাখার মতো এখন আর জায়গা নেই। তো এখানেও অনেক কাপড় ঢুকে যাবে আর কি আলমারিটা, যে জায়গাটায় খালি দেখা যাচ্ছে। ওই যে দেখো এখানে পরে এখানে মানে ভাঁজ করে রেখে দিয়েছি এই কয়দিন ধরে, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। আর ওই টেবিলটার মধ্যে সব মানে গরম কাপড়গুলো রেখে দিয়েছি, ভিতরে রাখিনি, কারণ কখন বের হব চট করে যাতে হাতের সামনে পেয়ে যাই, ঠিক না? তো ওই যে আলমারিটাও একটু পরিষ্কার করে নিলাম, আর আলনাটাকেও একটু পরিষ্কার করে নিলাম। তো চলো আমার কাম কাজ শেষ। তো ওই যে স্নান করে ঠাকুর দিয়ে সোজা চলে আসলাম আমার মামাদের বাড়িতে। আমি আমার মামাদের কথা কি বলবো গো, বিশেষ করে আমার সব মামাগুলোই একজন থেকে একজন ভালো, কিন্তু আমার ছোট মামার তুলনা হয় না। এই যে দেখো আমার দিদাকে কিন্তু মামায় এখন পর্যন্ত একলা ছাড়েনি, কারণ মামাও জানে যে দিদা যে কতটুক ভালোবাসতো দাদু ভাইকে, প্রাণের চেয়েও বেশি। তো দাদু যাওয়ার পর আমার এই মামারা আমার দিদাকে এখন পর্যন্ত একলা ছাড়েনি, একলা বসতে দেয়নি, একলা খেতেও দেয়নি। মামায় বলল যে আমাদের তো বাবা ছেড়ে চলে গেছে, এখন তো শুধু মাই আছে, মা ছাড়া তো আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই, মাকে যদি আগলে না রাখি তাহলে হয়? মানে মা ছাড়া কিছুই বোঝে না, এমনকি রাত্রেবেলাও পর্যন্ত মাকে ছাড়া ঘুমোয়নি, মাকে মিডিলে রেখে আমার মামারা তারপরে ঘুমিয়েছে। অনেক ভালো লাগে জানো তো দেখে, মানে মামারা যে কিভাবে
যেভাবে আমাদের দিদাকে আগলিয়ে রেখেছে সেটা হয়তো তুলনাই হয় না। মন সন্তান থাকলে মা বাবার আর কিসের চিন্তা বলো তো। তো দেখো মামাই কিন্তু আমার সব ভিডিও দেখে। তো মামাই বলল তুই ভিডিওগুলো করছিস ভালো হচ্ছে, আমি পরে দেখবো ব্লগে। তো এই যে দেখো মামাদের জন্য আমি কমলা নিয়ে এসেছিলাম, তো মামারা বসে কমলা খেয়ে নিচ্ছে। তো এক মামা ছিল না, এখন মাত্র আসলো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার 3 মামা আর দিদাকে। তো দেখো এখন চলে আসলাম মার সঙ্গে দেখা করতে, কারণ আসার পর এখন পর্যন্ত মায়ের সঙ্গে দেখা হয়নি। এসে দেখি মা তো রান্না বাড়াতে ব্যস্ত, কারণ আমাদের মামার বাড়ির পরিবার অনেক লোক, প্রায় আজকে দুপুরবেলা 40 থেকে 50 জন হবে, গোষ্ঠী অনেক বড় আর কি। তো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, ঠিক না? আর এদিকে যারা শ্মশানবাসীরা আছে তাদেরকে আজকে আদা দই চিরা খাওয়ানো হবে, যেহেতু দশা। আমাদের মা মাসি তারাও কিন্তু অনেক জন, ঘরের মানুষই সব মিলিয়ে 40 থেকে 50 জন হয়ে যাবে। তো ওই আর কি দুপুরে রান্না বাড়া মায়ের সেরে নিচ্ছে। তো এদিকে ডুগ্গু সোনাকে দেখলাম একটু কাজে লেগে পড়েছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো যে আমার ছেলে এখন একটু বড় হয়েছে আর কি, কাজে হাত বাটায়। আমার খুব ভালো লাগলো দেখে, জানো তো। এখন বাজে সকাল 11টা। তো শ্মশানবাসীরা অনেকে এসে পড়েছে, তাদের সবাইকে আর কি দই চিরা মুড়ি দেওয়া হবে। আর ছাদ্যতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে ডাল ভাতের জন্য। তো দেখো সবার সেবা হয়ে গেছে। তো মায় কি করলো, বললো তোর তো এখনো খাওয়া হয়নি, দে আমি তোকে মেখে দিই। তো ওই যে মায় আর কি আমার জন্য মেখে দিচ্ছে। এদিকে আবার আমার আরেকটা দিদি আছে, সেও খাবো আমিও খাবো আর কি। তো দুজনের জন্যই মেখে দিচ্ছে। তো বন্ধুরা আমার দাদু ভাই চলে যাওয়ার আজকে 10 দিন হয়ে গেল। কেমনে কেমনে করে কিন্তু দিনগুলো কেটে গেল। খুব মনে পড়ে আর কি দাদু ভাইয়ের কথা, কারণ আসলে পরেই জোর গলায় ডাকতো, এই এদিকে আমার কথা শুনে যা। এখন তো আর আমাদেরকে কেউ ডাকবে না, তাই না? দাদু ভাই তুমি যেখানেই থেকো ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই রইলো ভিডিওটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। তো চলো আমার সঙ্গে সবাই বলো রাধে রাধে।